আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত টান উত্তেজনা বিরাজ করছে। যত সময় গড়াচ্ছে ততই টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন ইনকিলাব মঞ্চ এবং পুলিশ। মুখোমুখি চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষেই বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী আহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই গতকাল থেকে যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আজ তারা আলটিমেটাম দিয়েছেন 2:10 মধ্যেই কোনো ধরনের সিদ্ধান্ত না আসলেই সরকারের পক্ষ থেকে তারা যমুনা ঘেরাও করে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এক পর্যায়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করার সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য উদ্দেশ্য করে তারা ইটপাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা লাঠিচার্জ তাদের উপরে করেন এবং পরিস্থিতি তখন আরও উত্তপ্ত হয়ে উঠলেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসার জন্য চেষ্টা করেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত চলছে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি এখনও পর্যন্ত কোনোভাবেই স্বাভাবিকে আসেনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তারা ইট পাটকেল ছুড়ছেন পুলিশকে উদ্দেশ্য করে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করি। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও তারা কঠোর অবস্থানে রয়েছেন, পুলিশকে লক্ষ্য উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন। আমরা কিন্তু আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছেই। বাংলা মোটর এলাকা জুড়ে, শাহবাগ সহ আশপাশ এলাকা জুড়েই ধাওয়া পাল্টা ধাওয়া এখনও পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। এক কথা বলা যায়, বর্তমানে রাজধানী রণক্ষেত্র অবস্থায় রয়েছে। পরিস্থিতি যত সময় যাচ্ছে তত পরিস্থিতি টান উত্তেজনা বিরাজ করছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, কোনোভাবে পরিস্থিতি এখনও স্বাভাবিকে আসেনি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন, অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যাচ্ছেন কিছুক্ষণ পরপর। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এরকম ঘটনার কারণে দীর্ঘ সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টিও দেখা দিয়েছে। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। কিছুদিন পর রাজধানীতেই তীব্র যানজট দেখা দিচ্ছে এরকম আন্দোলন সংগ্রামের কারণেই। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যমুনা এলাকা জুড়েই টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। পরিস্থিতি এখনও পর্যন্ত কোনোভাবেই স্বাভাবিকে নিয়ে আসতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন এবং পুলিশও আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কতজন এই পর্যন্ত আহত হয়েছেন সে বিষয়টি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে অবস্থায় রয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই যমুনা ঘিরে ব্যাপক টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকে যেমন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গতকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই, অন্যদিকেই আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখী হয়ে আন্দোলন করেছেন সরকারি কর্মচারীরা। বেশ কয়েকটি
আন্দোলন ঘিরেই যমুনায় বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিকে আসেনি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে বারবার উদারতা আহ্বান করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এখনও পর্যন্ত কোনোভাবে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যেমনটি বলেছেন, যত সময় পর্যন্ত ওসমান হাদির হত্যার বিচারের কার্যকর দৃশ্যমান না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবেই। নির্বাচনের আগেই বিচারের কার্যক্রম শেষ করতে হবে এমনটি তারা দাবি করছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকে পুলিশ অন্যদিকে বিক্ষোভকারীরা, দুই পক্ষের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। যত সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না আসবে তত সময় পর্যন্ত হয়তো এরকম টান টান উত্তেজনা বিরাজ অবস্থায় থাকবে রাজধানী এলাকা জুড়ে, এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। পরিস্থিতি এখনও পর্যন্ত কোনোভাবেই স্বাভাবিকে নিয়ে আসতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বর্তমানে বাংলা মোটর এলাকা জুড়েই দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, চাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এখনও পর্যন্ত তারা বিভিন্ন জায়গা থেকে প্রশাসনকে লক্ষ্য উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখনও টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে পুরো রাজধানী এলাকা জুড়ে। গাড়ি সব এদিকে ডাইভারশন দিয়ে দিতে পারে।